ছেলেরা, ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ আপনার পীর দাদা পীরকে কত মাকাম দিয়েছে গো। এ যুবকেরা, আজ আমি আপনি রবিউল আউয়াল মাসে বসেছি, আমার আপনার পীর দাদা পীরের কলিজা টুকরা আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা হুজুর আমার উত্তরবঙ্গতে জলসা করতে গেলেন। হুজুর জলসা করে ঘরে ফিরে আসার 41 দিনের ভিতরে আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা আল্লাহর হুকুমে বিদায় নিলেন। হুজুর ইন্তেকাল হয়ে গেল, 41 দিনের ভিতরে ইন্তেকাল হয়ে গেল। 42 দিনের মাথায় ফুরফুরায় উত্তরবঙ্গ থেকে 2 গাড়ি মানুষ। এখন তো অনেক বড় ভিআইপি গাড়ি, আর আগে কি গাড়ি ছিল? গরুর গাড়ি, ঠিক না? আর সেই দুতলা লরি, গরু বাবা দুতলা লরি, তাই না? ওই গাড়িতে করে উত্তরবঙ্গ থেকে 2 গাড়ি মানুষ। ওই দাদা হুজুর কেবলার মাজারের আগে ওই জায়গায় লেবে ওরা মেজো হুজুর কেবলা বলে হাউ হাউ করে কাঁদছে। জোরে বলে, জোরে হলো না? ফুরফুরার মানুষ বলতে লাগে, বাবারা তোমরা কোথা থেকে এলে বাবা, আর কাঁদো কেন? ওই সময় বলতে লাগে, ও ফুরফুরার মানুষেরা, ও ফুরফুরার মানুষেরা, মিসলা হুজুর পীর কেবলা আমাদের এলাকায় জলসা করতে গেছিল, আর বলে এসেছিল, বাবারা আমি আবু জাফর বলে গেলাম বাবা, এ বাবারা হারামটা খেও না, মিথ্যা জবানে বলো না, আর বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ঈশান নামাজ ফজরের নামাজ অন্তত 100 বার করে দরুদ পড়বে, 100 বার করে জিকির করবে, আর তওবাটা পড়ে নেবে বাবা। ও ফুরফুরার মানুষেরা, আমরা ওই মেজো হুজুর কেবলার কথা শুনে আমল করতে লাগলাম। যতজন মানুষ আমল করলাম, সবাই রাসূলুল্লাহর দিদার পেয়ে গেলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? সেই পীরের দরবারে মুরিদ আমরা, ঠিক না? ওলি পাওয়া দরবারে মুরিদ, নবী দিদার পাওয়া দরবারে মুরিদ। ও যুবকেরা, কোন ওলির দরবারের মুরিদ? আমার দাদা পীরের দরবারে শিরক হয় না। অনেক মানুষ প্রচার করে যে ফুরফুরা মানে শিরকি দরবার, বলে না? তাদের বলবে একটু এসে দেখে যা, ওলির দরবারে শিরক হয় কি? আমরা শিরকের বিপক্ষে, পক্ষে নয়। ও যুবকেরা, প্রেম নবীকে করো, কারণ তুমি মরে যাওয়ার পরে কবরে শুইয়ে দেওয়া হবে, সবাই মাটি দিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যুবকেরা, আমার আপনার কবর দিয়ে সবাই চলে যাওয়ার পরে কবরেতে ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে, বান্দা তোর রব কি, বান্দা তোর দ্বীন কি, বান্দা তোর ইসলাম কি, বান্দা তোর নবী কি? বান্দা এমন করে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, রব কে, মান দীনুকা, তোমার দ্বীন কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে। এই ছেলেরা, এই যুবকেরা, বাবেরা, যদি অন্তরে আমার নবীর প্রেম থাকে, রাসূলুল্লাহ বলছে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসলো, যে যার সঙ্গে প্রেম করলো, কিয়ামতের ময়দানে
তার সঙ্গে তার হাসর নাসর হবে। এই যুবকেরা, যদি অন্তরে নবীর প্রেম থাকে, কবরে নবী পাককে চিনে নেওয়া যাবে। আজ যে আমার নবী পাককে চিনলো, আমার নবীর দামান ধরে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেবে। বুঝতে পারছেন তো? আজ আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর, তার সঙ্গে তার হিসাব হবে। নবীর প্রেম যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ নবীর প্রেমিকদেরকে জাহান্নাম দেবে বলে মনে হয়? বলুন, আমার নবীকে ভালোবাসার খাতিরে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলি মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকরা, সেই নবীর মিলাদে বসলাম। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার বলতে লাগে যে আমার নবীর আলোচনার মজলিস, যে আমার নবীর জলসা, আমার নবীর মাউলুদ শরীফে অর্থনে দিতে পারলো না, কিন্তু যারা ওই নবীর মিলাদ কায়েম করলো তাদেরকে উৎসাহ দিল, তাদেরকে আনন্দ দিল। আমি আবু বকর, আমার সঙ্গে তারা এক জান্নাত থাকবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর বলছে যে আমার নবীর মিলাদে 1 দিরহাম দান করলো, সে জান্নাতে আমি আলী আমার সঙ্গে থাকবে। জোরে বললেন, জোরে হলো না? সেই নবীর মিলাদ হচ্ছে খুশি না বেজার? আল্লাহ আমার নবীর মাকাম এত আলা, আল্লাহ আমার নবীর মাকাম এত আলা। হযরতে আলী হুজুর আমার ইতিহাস সব জানে, সময়ও তো সংক্ষেপ। হযরত আলী হুজুর আমার রাসূলুল্লাহর দরবারে বিক্রি হয়ে গেলেন, নিজেকে গোলাম বানিয়ে দিলেন। রাসূল আমার বলছেন, আমি রাসূলুল্লাহ হলাম ইলম, আর আলী হলো ইলমের দরজা। জোরে বললেন না? জোরে হলো না? হযরত আলী হুজুর প্রচার যে রাসূলুল্লাহ আলী, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে যদি দেখা করে একবার, আমি আলীর সঙ্গে দেখা হয় দুবার। জোরে হলো? আর সমাজে যদি কেউ এই কথাকে নিয়ে কেউ যদি সমাজে ফিতনা তৈরি করে, দোষটা তার নাম না, আগে বিষয় তো বুঝতে হয়। হযরত আলী হুজুর যখন এই কথা বললেন, সাহাবা হুজুরদের কানে কানে রাসূলুল্লাহর কানে এসে রাসূল আমার আলীকে ডাকলেন, বাবা আলী তুমি বলেছো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন আমি গোলাম ইলম, আর আমার দরজা হলো আলী। হুজুর ঘরে ঢোকার সময় হযরত জিবরাইল আপনার সঙ্গে সাক্ষাৎ করে একবার, আর বার হওয়ার সময় আমি আলীর সঙ্গে দেখা হয়, আবার ঢোকার সময় তাহলে আমার সঙ্গে দেখা দুবার। বললেন না সুবহানাল্লাহ? আমার আওয়াজ মনে হচ্ছে বুঝতে পারছেন? মন খারাপ কেন? কটা বাজে? 10টা 15, তাই তো নাকি? 10টা 15 না ভুল দেখছি? তা এত মন খারাপ কেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মন খুলে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আপনাদের মন খারাপ, মানুষ দেখে বোঝা যায় কে কি হাল, আর কে কি ভাবছে, আর কে কি মনে করছে, ঠিক না? এলেমলে
বয়স হলে চুলার দাড়ি পাকে, ঠিক না ভুল? ঠিক না ভুল? ইলম বয়স হলে পাকে না, ঘাটতি আসে যদি চর্চা না থাকে। যদি এক মুসা মানে নমরুদকে সাইজ করে দিতে পারে আমার আল্লাহ হাক্কানি আলেম উলামাদের দ্বারা বিখ্যাত বিখ্যাত আলেমকে আল্লাহ শেষ করতে পারে, ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নববী শরীফে বসে আছে আর বাইতুল মাফান থেকে আমার রাসূলুল্লাহ মানুষকে খাবার বন্টন করছে। আমার নবী পাক খাবার দিতে লাগলেন, এমন সময় একজন এসে আমার নবী পাকের কাছে কিছু খাজুর দিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবাদের ঘরে এই খাজুরটা দিয়ে দেন, বিলিয়ে দেন। নবী আমার খাজুর দিতে লাগলেন, কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 15টা, যার বাড়িতে যেমন সংখ্যা মানুষ তেমন নবী আমার দিতে লাগলেন। হযরত আলী হুজুর আমার দাঁড়ালেন, নবী আমার হযরত আলী হুজুরকে একটা খেজুর দিলেন। কটা? কিন্তু আলী হুজুরের বাড়ি মেম্বার কত? আলী হুজুরকে ধরে 4 জন। মন খারাপ যে রাসূলুল্লাহ সবাইকে দিচ্ছে 5টা, 10টা, 15টা, আর আমি জামাই আমাকে একটা। নবী জানে না ফাতেমা আছে ঘরে, হাসান হুসাইন আছে, আমাকে একটা। মন খারাপ। বলেন বাবা, আপনি সবাইকে 500, 1000, 2000, 5000 দিচ্ছেন, আপনার ছেলেকে যদি 10 টাকা দেন রাগ হবে না? হবে না? হবে না? হযরত আলী হুজুর আমার মনটা খারাপ, ঘরে চলে গেলেন। পরের দিনে হযরত আলী হুজুর আমার আবার আসলেন। হযরত আলী হুজুর আমার এসে আমার রাসূলুল্লাহর কদম ধরে দড়িয়ে নিলেন। নবীর কদম ধরে জোরে বলে সকালে এসে রাসূলুল্লাহর কদম ধরে ফেললেন, কাঁদছেন। জোরে বলে, জোরে হলো না? নবী বলছে, আলী কি হলো? ও হযরত কাঁদছো কেন? কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা খাজুর দিয়েছিলেন, আমি আলীর মনটা খারাপ ছিল, আমার ঘরে 2টো সন্তান আছে, আর আপনার কলিজার টুকরা আমার বিবি আছে, এই খাজুরটা কাকে দেব আর কাকে দেব না? ইয়া রাসূলুল্লাহ, আমি আলী একা খেয়েছিলাম, আমি আলী ঘুমিয়ে গেলাম, রাতে আমি আলী দেখছি কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিনে মাতার হাত উপরে সূর্য এনে দিয়েছে, সূর্যের 12টা মুখ হয়ে গেছে, মানুষের কানগুলো টকবক টকবক করে ফুটছে, কেউ খামেতে হাঁটু পর্যন্ত ডুবে গেছে, কেউ মাজা পর্যন্ত, কেউ পুরো ডুবে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আল্লাহ বিচার শুরু করে দিল। হে আব্দুর রহমান, ইয়া আব্দুল সত্তার, ইয়া আব্দুর রহিম, ইয়া আব্দুল গফফার, ইয়া আব্দুল মুমিন, হে হাবিবুল্লাহ, হিসাব দাও, দুনিয়ায় কি করলে? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে লেগেছি মানুষ হিসাব দিতে দিনকা দিন পার হয়ে যাচ্ছে, হিসাব শেষ হয় না, রাত কা রাত চলে যাচ্ছে, হিসাব শেষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে, নবী পাক, আমি আলীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে আল্লাহ বললেন, ও আলী, এবার তোমার হিসাব নেওয়া হবে, আলী আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীকে বলতে লাগলো, ও আলী,
নবী আমার গনিমতের মাল থেকে তোমাকে একটা খাজুর দিয়েছিল, কি করেছিলে হুজুর? আমি ওই দিনে ওই কঠিন ওই কঠিন দিনেতে দাঁড়িয়ে সামান্য কয়েক সেকেন্ডের ব্যাপার একটা প্রশ্ন উত্তর দিলাম হুজুর, আমি খেয়েছিলাম, আল্লাহ আমায় জান্নাত দিয়ে দিল। জোরে বলে বলে বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন হুজুর? স্বপ্ন দেখছি কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহ হিসাব করছে, হিসাব নিচ্ছে বান্দা বান্দা এক এক করে আসছে, হিসাব শেষ হচ্ছে। দুনিয়ায় যা করে রেখেছি আমরা, এর হিসাব কি তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হয়? হুজুর হিসাব শেষ হচ্ছে না। যখন আমি আলী আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে, আলী এই কঠিন দিনে কিয়ামতের দিন মাথার আঘাত করে সূর্য, আলী রাসূলুল্লাহ একটা খেজুর দিয়েছিল, কি করেছে? সামান্য সেকেন্ডের ব্যাপার বলে দেরি হয়। হুজুর আমি বললাম একা খেলাম, আল্লাহ জান্নাত দিয়ে দিল। জোরে বলে প্রতিটা আপনি কি বলছেন, কি করছেন, কি কাচ্ছেন, প্রতিটা হিসাব সেদিন দিতে হবে। সেই জন্য তো জ্ঞানী মানুষ কম কথা, সেই জন্য তো আমার রাসূলুল্লাহ আয়ামে জাহিলিয়াত যুগে এসেছিল, আর নবী আমার সেই জাহিলিয়াতের যুগ কোন সময়টা হবে নবী আমার বলে গেলেন, রাসূল বলে গেলেন ধান চাল দিয়ে আলেম হয়ে বাবা ছিল। ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসাতে টাইটেল কমপ্লিট করলাম, তার আগে কয়েক বছর হাফিজি করলাম, তার আগে খারিজিতেও করেছি, তারপরে জায়গায় আল্লাহ বসিয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করি বলে সেই নবীর গোলামদের আল্লাহ হাজির করিয়েছে। ঠিক না মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর মাকাম কতটা দিয়েছে, আল্লাহ আমার নবীর ইজ্জত কতটা দিয়েছে। বলুন রাসূল আমার দুনিয়াতে এলেন আমাদের জন্য, নবী আমার দুনিয়া থেকে বিদায় নেন, নবী তখন আমাদের জন্য কাঁদছে। জোরে বললেন না? আল্লাহ আমার নবীর মাকাম এতটা আলা করেছে, সমস্ত নবীরা কিয়ামতের দিন কাঁদবে নফসি নফসি নফসি, আর সেই দিন আমার রাসূলুল্লাহ বলবে ইয়া রাব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি। জোরে বলবেন, জোরে হরে হরে আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানাতে একজন নবী মুসার প্রেমিক, নবী মুসাকে এত প্রেম করত, ভালোবাসতো, নবী মুসার উপরে আল্লাহ একটা কিতাব নাযিল করেছিল, ওই কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা নবী মুসার উম্মতরা পড়তে লাগলো, পড়তে পড়তে এমন করে 79 থেকে 80 জায়গায় আহমদ নাম লেখা ছিল, ওই নামটা দেখে কলম চালিয়ে দিল, ওই নামটাকে কেটে বাদ দিল। আমার আল্লাহ আমার হাবিবকে এত মোহাব্বত করে, আমার আল্লাহ আমার নবীকে এত প্রেম করে, আমার নবী পাকের শানে বেয়াদবি করার জন্য আল্লাহ পাক ওই নবী মুসার উম্মতকে গোশাক বানিয়ে দিল। কি বলল? রাসূল দুনিয়ায় আসেনি, আসার আগে নবী মুসার জামানায় তাওরাত কিতাব আল্লাহ নাযিল করলেন। যারা নবী মুসার কিতাব পড়তেন, একজন নবী মুসার প্রেমিক, নবী মুসার উম্মত সেই কিতাব পড়ছে 79 থেকে 80 জায়গায়। আমার রাসূলুল্লাহ কত জায়গায় কলম চালিয়ে কেটে বাদ আল্লাহ সাপে পরিণত। তুর পাহাড়ের কাছে সাপ অপেক্ষা করছে, সাপ মানুষের সামনে গেলে মানুষ ছেড়ে দেবে না, কামড়ালেও মনে হয় ছেড়ে দেয়। ধরেন এখানে একটা বিষাক্ত সাপ এসেছে, আপনাদের কামড়াই ছেড়ে দেবে?
ও আমাদের কাউনি অন্য কাউকে কামড়াবে, সবাই মারে মারে মারে, তো বেচারা সাপ হয়ে গেছে, মানুষ দেখলেই মারে। তো কোথায়? তুর পাহাড়ের কাছে লুকিয়ে আছে। নবী মুসা যেতে লেগেছে আল্লাহর সাথে কথা বলবে, ওই সাপ নবী মুসাকে বলছে, ও নবী মুসা, ও নবী মুসা, আমি এই ঘটনা আমার ঘটে গেছে, আল্লাহ আমাকে সাপ বানিয়েছে, আমার নাজাতের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। নবী মুসা বলেন, আল্লাহ আমার উম্মতটা ভুল করেছে, আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ আপনি ওকে মানুষের সূরাতে ফিরিয়ে দেন। আমার আল্লাহ বলছে, মুসা হবে না। কি বললো? হবে না। লাইন লাইন নে। হযরত নবী মুসা বলে, ও আমার আল্লাহ, যে নবীর নামে কলম চালালো সে আখিরি নবীর ওসিলায় কবুল করো। আমার আল্লাহ সেই সময় বলে, মুসা আমি আল্লাহকে maaf করতে পারবো না, কিন্তু আমার বন্ধুর খাতিরে দোয়া চেয়েছো মুসা, ও মুসা আমি আল্লাহ নাজাতের একটা রাস্তা দেখিয়ে দেবো। মাফ করো না, ক্ষমা নেই, কিন্তু আমার নবীর ওসিলায় চাইছো নাজাতের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, যাও। কি রাস্তা? আমি আল্লাহ আর আমার রাসূলুল্লাহ না আসা পর্যন্ত হায়াত দেব, আমার নবীর সঙ্গে যতদিন না দেখা হবে ততদিন আমি ওর হায়াত দিলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসলেন, নবী দিনের দাওয়াত দিতেন, রাসূল দিনের দাওয়াত দিতেন। নবী আমার একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই সাপ আমার নবীর কদমে জোরে বললেন, নবীর কদমে হাজির হয়ে গেল। হুজুর বেয়াদবি করে ফেলেছি, আমাকে maaf করে দেন, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি বেয়াদবি করে ফেলেছি। নবী আমার ওই সময় বলে, এ আবুল হারিসা, তুমি কি জানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রচার করার জন্য বেঈমানের দলেরা, কাফেরের দলেরা আমি নবীকে পাগল বলেছে, আমি নবী আমাকে মেরেছে, আমাকে বেহুশ করে দিয়েছে, তথাপি আমি রাসূলুল্লাহ তাদের জন্য বদদুয়া করিনি। ইয়া আবুল হারিসা রে, আমি রাসূলুল্লাহ তোমায় maaf করে দিলাম। আবুল হারিসাকে আমার নবী maaf করে দিলেন। আমার নবী maaf করার সাথে সাথে আবু বকর নবী আমার বলতে লাগলেন, বাবা ওমর সংখ্যাই কম, তোমাকে ওরা মারবে, তোমাকে ওরা শেষ করে দেবে। ওই সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন কাফিরদের গোলাম ছিলাম, আজ আমি ওমর মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, মুহাম্মদ রাসূলের ঢাল হয়ে গেলাম। হুজুর এতদিন কাফিরদের গোলাম ছিলাম, আজ আপনার গোলাম হয়ে গেলাম, আপনার ঢাল হয়ে গেলাম। হুজুর সত্য সবার সামনে পড়বো, জোরে বললেন। মক্কার মানুষের ঘরে আওয়াজ চলে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মক্কার কাফিররা ঘর থেকে বেরিয়ে আসে, কার এত বড় ক্ষমতা, কার এত বড় সাহস, পুরুকেশ কাবা ঘরের সামনে যে ঘরে দেব দেবীরা আছে, সেই ঘরের সামনে দাঁড়িয়ে পুরুকেশ মুহাম্মাদের কালেমা পড়ে বেঈমান কাফিররা বেরিয়ে এসে হযরত ওমর হুজুরকে দেখে ভয়ে আবার ঘরে গিয়ে দরজা
জোরে বললেন না সুবহানাল্লাহ। মারতে এলো ওমরে ফারুক কাকে? যে কলেমা পড়লো, ক্ষমতা কার এত বড়, ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমিরুল মুমিনিনকে দেখে আবার ঘরে চলে গেল। জোরে বলে, জোরে হলো না সুবহানাল্লাহ। আজও সমাজে সেই খসলত আছে, নরম যারা তাদেরকে চেপে ধরে না ধরে। জোরে বলে, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকরা, কথা বলতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলো, শহীদ হতে যদি হয় আল্লাহ আল্লাহ নবীর জন্য হও। কারণ ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাত, যে আমার নবীর জন্য, যে আমার আল্লাহর জন্য বলবে, আল্লাহ পাক তার জন্য দুটো জান্নাত রেখেছে। ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাত, আল্লাহ আল্লাহ নবীর জন্য বললে কটা জান্নাত? বলো, দুটো জান্নাত আল্লাহ রেখেছে। জোরে বললেন না, জোরে হলো। হযরতে ওমরে ফারুক হুজুরের জামানা একটা যুবক ছেলে ছিল, একটা যুবক ছেলে ছিল, বলবো শুনবেন, একটা যুবক ছেলে ছিল। ছেলেটা সর্বসময় আল্লাহ আল্লাহ নবীর আশিক হয়ে থাকতেন। জোরে বললেন। ওই যুবক ছেলেটা একটা মহিলা গোপনে গোপনে ভালোবাসে, একতরফা ভালোবাসা থাকে। এমন আছে না? না, যুবককে একটা মহিলা গোপনে ভালোবাসে। ওই মহিলাটার একটাই উদ্দেশ্য, ওই যুবকটাকে আমাকে দরকার। সব শেষ হয়ে যায়, যাক ওই যুবকেরই দরকার। যুবককে একদিন রাস্তায় দাঁড় করিয়ে ভালোবাসার কথা বলল, যুবকটা অ্যাকসেপ্ট করলো না, ফিরিয়ে দিয়ে। যারা শয়তান হয়, শয়তানের বুদ্ধি কি কম হয়? সারা দেন কম হয়, বেশি অ্যাকসেপ্ট যখন করলো না, আর সেই সময় মানুষের বাড়িতে দাসী থাকতো, বাংলা ভাষা চাকর থাকতো, গোলাম থাকতো। তো সেই মহিলার বাড়িতে একজন বয়স্ক মহিলা কাজ করত, চাকরানী। তাকে বলছে, হে মহিলা, তোমাকে মুক্ত করে দেবো, আজাদ করে দেবো। ওই যুবকটাকে যদি আমার জালে, আমার ফাঁদে ফেলতে। কি বলছে? আমার জালে, আমার ফাঁদে ফেলতে পারলে তোমাকে মুক্ত করে দেবো, আজাদ করে দেবো। আর আগে তো মাইনে সিস্টেম গোলাম কিনতো না, মাইনে সিস্টেম হতো, অর্থ দিয়ে, টাকা টাকা দিয়ে কিনে নেওয়া। যতদিন সে রাখবে ততদিন থাকতে হবে। একদিনে ওই যুবকটা নবী শরীফে নামাজ আদায় করে বাইরে এলো, আর ওই বয়স্ক মহিলা ওই যুবককে বলতে লাগলেন, এ বাবা যুবক, আমার ঘরেতে কেউ নেই বাবা। এ বাবা যুবক, আমার বাড়িতে একটা বোঝা আছে, ওই বোঝাটাকে তুমি উপরে তুলে দেবে। কি বললো? আমার বাড়িতে একটা বোঝা আছে, আমি তো চাগাতে পারি না। বয়স্ক মহিলা, তুমি যুবক, তুমি ওইটাকে উপরে তুলে দেবে বাবা। অসহায় মানুষকে সাপোর্ট করা কে শিখাল? জোরে বলে, আমার রাসূলুল্লাহ শিখিয়েছে। জোরে বলে, অসহায়ের পাশে দাঁড়ানো রাসূলুল্লাহ শিখিয়েছে। জোরে বললেন। যুবক ভাবলেন, অসহায় মানুষ, অসহায় মানুষ যদি একটু পাশে দাঁড়ায়, মহিলাটার সঙ্গে যুবক যেতে লাগে। যুবক মহিলার সঙ্গে যেতে লাগে, মহিলাটা আগে আগে যায়, যুবক পিছে পিছে যায়। একটা ঘর
যুবকটাকে মহিলা বলল, যুবক তুমি আগে প্রবেশ করো, আমি ঢুকছি। যুবক ঘরের ভিতরে ঢুকলো। মহিলা কোথায়? দরজার বাইরে, দরজা লাগিয়ে। মহিলা বাইরে, যুবক। সেই যুবক দেখছে সামনে সেই শয়তান মহিলা, সে শয়তান মহিলা। শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহ ওয়ালাকে কোনো শরীর দিয়ে কেনা যায়? জোরে বল, কেনা যায়? ওই যুবক বলতে লাগে, এ মহিলা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ মহিলা তুমি ভাবছো দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ সব কিছু দেখছে। ওই সময় ওই মহিলা বলতে লাগলো, এ যুবক তুমি আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমাকে জিনা করার দাওয়াত দিলাম। আমি তোমার সঙ্গে একবার জিনা করব। বলেন না, কি বললো? আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমাকে দাওয়াত দিলাম জিনা করার, একবার আমার সঙ্গে জিনা করো। মন দিয়ে যখন কিনতে পারছে না, শরীর দিয়ে কিনছে। ওই সময় ওই যুবক বলতে লাগলো, এ মহিলা আল্লাহকে ভয় করো। ওই মহিলা যেই বলল, এ যুবক তুমি আমাকে ভালোবাসো কিনা বাসো পরের কথা, কিন্তু আমি তোমাকে জিনা করার দাওয়াত দিলাম। এই কথাটা যেই যুবকটা শুনলো, আল্লাহর ভয়ে যুবকটা অজ্ঞান হয়ে গেল। জিনা করার দাওয়াত দিল, যেই কথাটা শুনলো যুবকটা নিজের জ্ঞান হারিয়ে ফেললো, বেহুশ হয়ে গেল। মহিলাটা মনে করে যুবকটা মারা গেছে। মেয়েদের বুদ্ধি কোথায়? যুবককে তুলে নিয়ে রাস্তার পাশে ফেলে দিলে, মারা গেছে। একটা ঝোবে জঙ্গলে ফেলে দিল রাস্তার পাশে। হায়াতের মালিক কে? জোরে বলো। মউতের মালিক কে? আমার আল্লাহ। বাপ ছেলেকে খুঁজতে লেগেছে, নামাজ পড়তে গেল, ঘরে আসে খুঁজতে লেগেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার ছেলে পড়ে আছে। ছেলেকে ঘরে আনলেন, মুখে পানি দিলেন, আল্লাহর হুকুম হলো হুঁশ। জোরে বলে বলে কেমন আল্লাহকে প্রেম করেছিল। হুঁশ ফেরার পরে বাপ বলতে লাগলো, এ বাবা ছেলে তোকে এমন অবস্থা কে করলো বাবা, তোর কি হয়েছিল বাবা? ওই সময় ওই যুবকটা বলতে লাগলেন, আব্বা আমার সঙ্গে এমন 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 হয়েছে, আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে, আমাকে জিনা করার দাওয়াত দিয়েছে। বাপকে এই কথা বলার সাথে সাথে যুবকটা ইন্তেকাল হয়ে গেল। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হলো? মেয়েটা বলেছিল জিনা করো, দাওয়াত দিলাম, শুনে অজ্ঞান হয়ে গেল। বাপ বলছে, বাপকে গল্পটা শোনাচ্ছে। বাপকে বলল, আর যেই জিনা করার দাওয়াত দিল কথাটা বলল, আল্লাহর ভাই ইন্তেকাল হয়ে গেল। হযরত আমিরুল মুমিনিন হুজুর আমার নামাজ পড়তে, 5 ওয়াক্তে নামাজে কতজন মুসল্লি থাকে ইমাম জানে না? যে লোকটা প্রতিদিন প্রতি ওয়াক্তে মসজিদে আছে জানে না? হযরত ওমর ফারুক দেখছে একটা জায়গা ফাঁকা আছে। হযরত ওমর বললেন, সেই যুবকটা কোথায়? সেই যুবক কোথায়? মসজিদের মুসল্লিরা বলছে, এ আমিরুল মুমিনিন, ওই যুবকটা মারা গেছে, ওই যুবকটা মারা গেছে। হযরত ওমর ফারুক হুজুর আমার কথাটা
ভয়ে মারা গেছো। এ যুবক, আমার আল্লাহ বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাহ, যে আল্লাহর ভয়ে মারা যায় আল্লাহ পাক তার জন্য দুটো জান্নাত রেখেছে। এ যুবক, তুমি কি জান্নাত পেয়েছো? তুমি কি জান্নাত পেয়েছো? ওই সময় যুবক বলতে লাগে, ও আমিরুল মুমিনিন, বারহাক আমার আল্লাহর কথা সত্য, আমি আল্লাহর ভয়ে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আমায় দুটো জান্নাত দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আজ সমাজে যুবক ছেলেগুলোকে বোঝাতে এটাই চাইছে, ভয় করো আল্লাহ। কাকে? জোরে বলো, এসো ফিরে এসো আল্লাহর রাস্তায়। আজ সমাজে আমার একটা বক্তব্য প্রচুর ভাবে ভাইরাল হচ্ছে, মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। আপনারা কি কেউ শুনেছেন ওই বক্তব্যটা? কি কেউ শুনেছেন? কোন একজন মানুষকে ফুরফুরা শরীফে পীরজাদা বলেছিল যে উনি জাহান্নামের, এরকম একটা কথা শুনেছেন? সেই কথার উপরে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম। আমি একটা কথা বলেছিলাম, সেখানে অনেক দলিলও দিল, যাবে কি যাবে না। এবং মোবাইলে আমি দেখছিলাম লেখা, অনেকে ছাড়ছে যে জাহান্নামের কুকুর বলা যাবে না, বক্তা আজহারি। আর আমি ওনার ভিডিও শুনি, বক্তব্য শুনি না, আমি ওনার বক্তব্য শুনি না। উনি বাংলাদেশের মানুষ। কার কথা বলছি বুঝতে পারলেন? খুলে বলতে হবে না। মিজানুর রহমান আজহারি বলে একটা বক্তা আছে, যে উনি অনেকে ছাড়ছে যে বক্তা উনি, যে কুকুর বলা যাবে এই কথাটা উনি দলিল দিচ্ছে। তো আমি একটা মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়াতে এই কথাটা আমি বলেছিলাম যে উনি যদি বলে যে কাউকে কুকুর বলা যাবে না, আমার ওনার সঙ্গে চ্যালেঞ্জ বসা। আজকে কয়েকদিন হচ্ছে সেই ভিডিওটা নিয়ে অনেক মানুষ অনেক কাট এবং অনেক গালাগালি ঝাকাত হচ্ছে। আমি আজও বলছি, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, আমি যদি ভুল করে থাকি, ইমানদারের লক্ষণ কি বলেন? স্বীকার কর, ঠিক না? আমাকে অনেকে বলছে যে উনি এই কথাটা বলেন। তো আজও আমি মিডিয়ার সামনে, আপনাদের সামনে আমি বলছি, যদি উনি না বলে থাকেন, আমি ওই কথাটা উইথড্র করে দেব। আর যদি ওই কথাটা বলে থাকে, চ্যালেঞ্জ ভুল বল। কোন ব্যক্তি যদি না বলে থাকে, মিসগাইড, আমার মিস্টেক হয়ে গেছে, ভুল হতেই পারে মানুষ, যদি উনি না বলে থাকে কথাটা, আর আমি তো ওটা ফেসবুকে মানে ওই বিষয়টা লেখা বক্তা উনি, সেই হিসাবে বলেছি, কথাটা যদি উনি না বলে থাকে আমি ওই কথা উইথড্র করে নেব। তবে হ্যাঁ, বলা যাবে কি যাবে না, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, ওটা উইথড্র করছি। কিন্তু ভাইজানের কথাটা আমি উইথড্র করছি না, ওটাতে আমি সহমত, আমি ওনার কথাকে সাপোর্ট করছি। বুঝতে পারলেন আপনারা? আমাকে অনেক মানুষ গালাগালি করছে, ভাই একটা মুমিনের কাজ কি আর একটা মুমিনকে গালি দেওয়া? ধরুন আমি হাজার অন্যায় করেছি, ভুল করেছি, আপনাদের দায়িত্ব কি আমাকে বলা যে হাবিবুল্লাহ ভাই তুমি এটা ভুল বলেছো, বা ভাই এই কথাটা তুমি একটু দেখো ঠিক না ভুল, তাই বলে কি আমাকে গালি দেবে? যে গালি দেয় সে কে হয়? রাসূল বলছে সে ফাসিক। যে গালি দেয় মৃত্যুর সময় তার জবান থেকে আমার নবীর কলেমাটা বার বার। যারা আমায় গালি দিচ্ছ চিন্তা ভাবনা করে বেজার হলেন। হ্যাঁ,
একবার নয় 1000 বার বলবো, মুস্তাফা নবীর জন্য জান দিতে হয়। আমরা আমার নবীর জন্য জান দেব, ঠিক না? নবীর জন্য জান দেবেন তো? আমরা রাসূলুল্লাহর জন্য নিজে জান দিতে রাজি আছি। কে কি করলো আমার দেখে লাভ নাই, কিন্তু আমার নবীর হাদিস কোরআনকে নিয়ে যে বিয়াদবি করবে, নবীর হাদিস কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা প্রমাণ করবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, ঠিক না? সেই নবীর গোলাম বসেছি, সেই নবীর আলোচনা শুনছি, কারণ আল্লাহ স্বয়ং নিজে আমার রাসূলুল্লাহর মাকাম বাড়িয়েছে। জোরে বলে, জোরে হলো না? আরে আবু জেহেল আমার নবীকে নিতা বলে জানতো, আমার নবী পাককে মক্কার কাফেররা মুস্তাফা নবী হক জানতো, জেনেও তারা তথাপিও মুহাম্মদ রাসূলের কাছে বিক্রি হয়নি। আর আবু বকর আমার নবীর কথা শুনলো, মুহাম্মদ নবীর গোলাম হয়ে গেল। তাই আল্লাহ আবু বকরকে জান্নাত ঘোষণা দিল। জোরে বলে, জোরে বললেন না? الصحابي كالنجوم بأي اقتداء النجوم আমার সাহাবারা হলো আকাশের তারা নয়, আমার সাহাবাদের অনুসরণ করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বললেন, জোরে হলো না? সুবহানাল্লাহ। সেই সাহাবা হুজুরদের সামনে যদি কেউ বিয়াদবি করে, সেই সাহাবা হুজুরদের যদি কেউ কাফের বলে, সেই সাহাবা হুজুরদের যদি কেউ